গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। দিনটি ছিল 20 জানুয়ারি, বৃহস্পতিবার। সকাল বাজে তখন ওই 6টা মতন। আমি এদিকে স্নান ধান সেরে একদম রেডি চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আর এসেই গতকাল কর্তামশাই যে জিনিসপত্রগুলো এনে দিয়েছিল সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। মানে ওই ধরুন ফুল, কুচো ফুল আনতে বারণ করেছিলাম, বলেছিলাম গাঁদা ফুলের যে চেনগুলো হয় সেগুলোই নিয়ে এসো, তো সেরকমই এনেছে। আর সেখান থেকে কিছু প্রয়োজন মতো ফুল আমি একবারে খুলে নিলাম। আর এইদিকে জবার মালাও আনতে বলেছিলাম, তো সেটাও দেখছি এনেছে, তো সেটাকেই এখন ওই গুছিয়ে রাখছি আর কি। সাথে নেব কিছু ফলমূল, যেগুলো গোটা গোটাই আমি নিয়ে যাই, তো সেগুলোকেই এখন নিয়ে নেব। আর নিতে হবে সিঁদুর, আলতা, ধূপকাঠি, মোমবাতি আর মিষ্টিটা, ব্যাস তাহলেই হয়ে যায়। এই যে আশা করছি এই মালাটাতেই হয়ে যাবে। আসলে অন্যান্যবার আমি ওর সাথে যাই, তবে এইবার আর আমি যেতে পারিনি, কর্তামশাই নিজেই দেখে এনেছে, সেই জন্যই ভাবছি। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। এই যে সমস্তটা প্যাকেটের মধ্যে করেই নিলাম, কারণ ফলগুলো ধুয়ে নিচ্ছি, যদি আবার সেই জলটা লেগে ধূপকাঠি না জ্বলে। এদিকে না সকালে তো বেশ ঠান্ডা থাকে, সেজন্য একটা সোয়েটারও পরে নিলাম। আর এর ওপর দিয়ে চাদর জড়িয়ে নেব। অন্যান্যবার শুধু চাদর নিয়ে যাই, তখন যেতে খুব কষ্ট হয়, তো সেই ভয়েতেই এইবার সোয়েটারটা পরে নিলাম। তবে অন্যান্যবার যেন মনে হচ্ছে ঠান্ডাটা বেশি থাকে, এইবার স্নান ধান সেরে রেডি হচ্ছি যখন, তখনও অতটা ঠান্ডা অনুভব হচ্ছে না। তো যাই হোক, এদিকে আপাতত আমি পুরোপুরি রেডি। এবার যাব বাইরে। ছোট কাকাই বলেছিল কাকাইকে ডেকে দেওয়ার জন্য, নইলে এতগুলো গেটের তালা খুলতে খুলতে আমি মুশকিলে পড়ে যাব। তো সেই জন্যই কাকাইকে ডেকে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। কাকাই উঠে এদিকের আপাতত তালাগুলো খুলছে। আর দেখুন, ওই যে মনে হচ্ছে না যে ধোয়া ধোয়া, তবে ওটা কিন্তু কুয়াশা, জানেন তো। এখন বাজে ওই কতটা বা বলবো, 6টা 5-10 মতো। 6:30টায় আমার টোটো আসার কথা ছিল, আর এদিকে কাকা চলেও এসেছে। গ্রামের রাস্তা ছেড়ে এখন আমরা হাই রোডে উঠলাম। আর এই রাস্তার মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা কোনটি সেটা তো এর আগেও আপনাদের বলেছি। তো চলুন দেখাই সকাল সকাল সেখানে কি হচ্ছে। এইবার তো বাড়িতেও সরস্বতী পুজো রয়েছে বড় করে, যেহেতু ছেলের হাতে খড়ি রয়েছে। এই যে পাল বাড়ি, কি সুন্দর সুন্দর সব মূর্তি তৈরি হয় না। এখানে আপাতত সরস্বতী ঠাকুরেরই কাজবাজ চলছে। আর দেখতে দেখতে আমরা অনেকটা কাছেই চলে এসেছি। দেখুন, কথায় কথায় আপনাদের বলতেই ভুলে গেছি যে কোথায় যাচ্ছি। এই যে চলে এসেছি কালী মন্দিরে। আজ হলো 20 জানুয়ারি, বৃহস্পতিবার। আজ আমার ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে ওর 1 বছর থেকেই আমি এখানে আসছি, জন্মদিনের দিন আর কি, পুজো দেওয়ার জন্যে। তো আজও তার অন্যথা নয়, চলে এসেছি। আর এদিকে ঠাকুরমশাই গোছগাছ করে পুজোয় বসবেন। না না, যেটা চিন্তা করছিলাম সেটা ঠিকই আছে, মানে মালাটা একদম ঠিকঠাক হয়েছে। এই মন্দিরে ওই 3-4 টাইম মতো পুজো হয়, তবে আমি এই ভোরবেলাটাতেই আসি। তার একটা প্রধান কারণ বলতে পারি, দিনটা আমি পুজো দিয়েই শুরু করতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে একদম ফাঁকা থাকে, জানেন তো, একদম মন ভরে পুজো করা যায়। সামনে বসে অন্যান্য সময় 1-2-3 লোক থাকে, সন্ধ্যের দিকে আসলে ভিড় থাকে। তো সেই ভেবেই আমি এই সকালটাকেই বেছে নিয়েছি। 3 বছর হলো আমার পুকুর, 3 বছরই আমি এই ভোরবেলাতেই পুজোটা দিয়ে আসছি। আর অদ্ভুতভাবে অন্যান্য দিন ছেলে উঠে যায়, কিন্তু এই জন্মদিনের দিনটাতেই 3 বছর যতবার পুজো দিতে গেলাম, আমি এসে দেখি ও ঘুমোয়, কখনো ডিস্টার্ব করেনি। তো আজও তার অন্যথা হয়নি, ও ঘুমোচ্ছিল। ওকে এসে আমি তুলে ফ্রেশ করিয়ে একদম খাইয়ে দাইয়ে দিলাম। আর আমি চিন্তা করছিলাম যে আমি বাড়ি এসে কর্তামশাইয়ের জন্য টিফিন বানাতে পারবো কিনা, যেহেতু বৃহস্পতিবার, ওর তো কলেজ রয়েছে। সময়ের মধ্যে চলেও এসেছি, ওই 8টা 5 নাগাদ বাড়ি ঢুকে গেছি। আর এসেই ঝটপট করে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে সকালে টিফিনটা বসিয়ে দিয়েছি। ছেলের আবদারেই আজকে সকালে ব্রেকফাস্টটা বানাচ্ছি চাউমিন, ও ভীষণ পছন্দ করে।
গতবার যেমন লুচি করে দিয়েছিলাম, আর তার আগের বার তো এরকম কিছুর প্রশ্নই ছিল না। তো যাই হোক, এখনও পর্যন্ত তো 5 বছর হয়নি, আর 5 বছর না হলে কোনো রকম পাঁচ ভাজা শুক্তো মানে যা যা আর কি করা হয় পায়েস টায়েস জন্মদিন উপলক্ষে তা কিছুই দিতে পারবো না। সেই জন্য এই দিনটাতে চেষ্টা করি ওর পছন্দ মতো খাবার কিছু ওকে করে দেওয়ার জন্য। তো এদিকে কথা বলতে বলতে কর্তামশাইয়ের খাবারটা আমি প্যাক করে দিলাম, মানে টিফিনটা, আর পুকুকে খাইয়েছিলাম, সে বাটিগুলো সরাইনি, তো সেগুলোকেই এখন নিয়ে যাচ্ছি। তবে ওর জন্মদিনের গিফটটা পেয়ে ও তো ভীষণ খুশি, তো সেটাকেই বাজিয়ে চলেছে সারাদিন, আর ওর সাথে সাথে আমিও নেচে চলেছি। তবে অন্যান্যবার যেরকম হয় কি, এই দিনটাতে ওর কাকা পিসিদের ডাকা হয় খাওয়ার দাওয়ারের জন্য আর কি, দুপুরটায় বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে দুপুরটা আনন্দ করে কাটানো হয়। তবে এইবার যেহেতু কাকাইয়ের বিয়ে রয়েছে, সেরকম কিছু আয়োজন হয়নি, গতকালকেই গেছে ওর কাকার আইবুড়ো ভাত। তো সেই জন্যই আজকে আমরাই যেটুকু যা আর কি হয়, সন্ধ্যাবেলাতে সবাই মিলে কেক কাটা, কর্তামশাই বেরিয়ে গেল কলেজে, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে খানিকটা বালতিতে জল নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে এই গাঁদা ফুলের চারাগুলোতে দেব। তবে মনে হচ্ছে গাঁদা ফুলের গাছের ওই সারটা দিয়েছিলাম না, যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা দেওয়াতে বেশ খানিকটা কাজ হয়েছে, গাছগুলো বেশ ঝাড়া দিয়ে উঠেছে। তো দেখা যাক জলটা দিই। তবে শীত তো পেরিয়ে যাচ্ছে, কবে হবে কে জানে, আর একটু আগে লাগালে মনে হয় ভালো হতো। তো ঠিক আছে, কি করা যাবে, যেটা হয়ে গেছে। এদিকে বেশ কটা ওই সুপুরির চারাও হয়েছে, যেটা আপনাদের দেখিয়েছিলাম, ওই দেখুন না কত সুপুরির চারা হয়েছে। তো সেগুলোর মধ্যেও জল দিচ্ছি। ইচ্ছে আছে যখন এবার জোন লাগবে তাদেরকে দিয়েই চারাগুলো ঠিকঠাক করে বসিয়ে নেওয়ার। ভেবেতেছিলাম কিনবো, তো কেনার প্রয়োজন নেই। পুকুকে দিয়ে চাউমিনটা দিয়েছি, উনি ভীষণ খুশি চাউমিন পেয়ে। আর আমিও আমার টিফিনটা নিয়ে বসে গেছি, এখন খাবো দাবো, তারপরে ঘরের কাজবাজ শুরু করবো আস্তে ধীরে। দুপুরে যেহেতু সেমন কিছু ছিল না, সেজন্য ভিডিওটাও করিনি। এখন বাজে ওই 5টা 10 মতো, কর্তামশাই চলে এসছে, আর দেখুন কি কাণ্ড, একজনকে দেখানো মাত্রই ব্যাস সেই ক্রিমটার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। তো নিজের কেক নিজেই আগে টেস্ট করে নিয়েছে, কিছু তো বলার নেই। তো ওর বাবাও খুশি হয়ে গেছে যে ঠিক আছে, ছেলের কেক, ছেলের অসুবিধা নেই, ওরটা ওই খাক। তো ওর বাবা আবার হাতটা ওর মুখে ঢুকিয়ে দিয়েছে, আর সেটা পেয়ে ছেলে আবার দেখুন কি পরিমাণ খুশি হয়েছে। তবে কেকটার অবস্থা অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, এটা এভাবেই থাক, সবাই আসলে তারপরে নয় কাটা হবে। মা বাবারও আসার কথা আছে। তবে আমি অপেক্ষা করে আছি ওর 5 বছরের জন্মদিনটার জন্য, যেদিন থেকে আমি ওকে ওই 5 ভাজা পায়ে সেসব করে দেবো। যেহেতু আমাদের জন্মদিনে তো তেমন কিছু হয় না, তার কারণ তো আপনাদের বলেছি, যে যেহেতু দিদি ভাইয়েরটা হয়নি, বাধা পড়ে যায়, ফ্যামিলিতে থাকে না কিছু কিছু বিষয়, যে জিনিসটা তো সেরকম আমাদেরও রয়েছে, জন্মদিনটা পালন করা হয় না দু বোনের কারোরই। তো যাই হোক, ওই জন্য আমি ছেলের জন্মদিনটার জন্য এক্সাইটেড। তুমি ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো, এই যে তুমি ধরে রাখো, শোনা ইদানিং দেখছি ছেলে কেক কাটা বিষয়টা ভীষণ উপভোগ করে। তো আজকেও তাই ভীষণ আনন্দ পেয়েছে, আর কেক নিয়ে সবাইকে খাইয়ে খাইয়ে দিচ্ছে। ও নিজেও আনন্দ পাচ্ছে, সাথে বড়রাও আনন্দ পাচ্ছে। ওই দাদু ঠাকুমা কাকাই এদেরকে নিয়ে সন্ধ্যেবেলার কেকটা কাটা হলো আর কি। বাবা মা এসেছিল, তো এসে খানিকক্ষণ গল্প করার পরেই, আর সন্ধ্যেবেলা এখানে কর্তামশাই সকলের জন্য একটু মিষ্টির আয়োজন করেছিল, তো সেটাই এখন আমরা প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি, কেক মিষ্টি। আরেকজন এসে তদারকি করছে যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কিনা, আর এটাই দেখানোর চেষ্টা করছে যে নিজের টুপিটা কতটা সুন্দর হয়েছে, সেটা পরেই বসে আছে, মানে ওর ভালো লেগেছে। এই জন্যই বলে ছোট মানুষ, বড় হওয়ার সাথে সাথে এই আনন্দগুলো অনেকটাই ফিকে হয়ে যায়। যতদিন ছোট আছে ততদিনই ভালো, বড় হলে অনেক কিছুই বদলে যায় সময়ের সাথে সাথে। তো যাই হোক, ছোট আছে, এই সময়টাও খুব ভালোভাবে উপভোগ করুক। এদিকে টুকটাক ফটোশ্যুট হচ্ছে। মা বাবা আজকে থাকবে না,
তো বললাম যে রাত্রিরে যে আমরা খাওয়া দাওয়া করব সেখান থেকেই একটুখানি খাবার দিয়ে দেবো, নইলে মাকে গিয়ে বাড়ি আবার করতে হবে। তো চলুন এইবার আস্তে ধীরে ওপরে যাই। আর আমি এগুলো রেডি করেই রেখেছিলাম, ওপরে এসে বসিয়ে দিলাম। মা বাবার জন্য একটু চিকেন পকোড়া বসিয়েছি, আর আমি দুপুরেই করে রেখেছিলাম তরকা, একদম হালকাভাবে করেছি রাত্রিরে খাওয়া দাওয়া। তারপর ছোটো কাকাই আবার রসুনে কিছু সহ্য করতে পারে না, বাবার মার দুজনেরই শরীরটা খুব একটা জুত ছিল না কদিন, তো এই জন্যই একদমই হালকা করে একটু তরকা করেছি। আর আপাতত এদিকে চিকেন পকোড়া বসিয়েছি অল্প কোটিং দিয়ে, ওরা খাক, তারপরে রাত্রির খাবারটা প্যাক করে দিয়ে দিলে মা বাবা বাড়িতে গিয়ে খেয়ে নেবে। আর এই হলো তন্দুরি রুটি আর তরকা। তন্দুরি রুটিটা আমি বানাইনি, ওইটা আমি অর্ডার করেছিলাম, চলে এসেছে, সেজন্য বাবা মারটা একবার প্যাক করে দিলাম। আর এইদিকে এখন বাবারা বেরোচ্ছে, যেহেতু দেরি করবে না, আর বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, ডাক্তার দেখিয়ে যাওয়ার কথা, তো সেই জন্যই বাবা মা বেরিয়ে পড়েছে। তবে বাবা আজকে আর গাড়ি আনেনি, মা বাবা হেঁটেই চলে যাবে, ওখান থেকে বাস ধরে নেবে, যেখান দিয়ে আর কি আমি ফিরি। তো এখান থেকে খানিকটা হেঁটে গেলেই মেন রোড পড়বে। তো ব্যাস, এই যে বাইরে বেশ কুয়াশা পড়ছে আজকে থেকে, আমাদেরও হাতে গোনা কয়েকটা দিনই বাকি শুধুমাত্র বিয়ের জন্য। আর এদিকে কাণ্ড হয়েছে, মা ব্যাগটা ফেলে চলে গিয়েছিলো, আমি আবার ঝটপট করে ওপর থেকে ব্যাগটা নামিয়ে এনে দিলাম। আর সত্যি কথা বলতে যদি থাকে তাহলে বসে গল্প করা যায়, কিন্তু যেহেতু মা বাবা এতটা দূর যাবে তো আবার, তো সেজন্যই আমি না আর আটকাইনি। আজকে রাতে আমাদের মেনুটা একবার আপনাদের দেখাই। তন্দুরি রুটি, তরকা, আর ওই যে সেই চিকেন পকোড়া, আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। ব্যাস, অনেকটা রাত হলো, চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট।